মুসলমানের বুয়াইখান বুঝে না, খালি চামড়া সুন্দর দেখছে আর রাত 3টার সময় জমিনের আইলো বইয়া মরি যা আর ফোন করতে করতে আব্দু শহীদ হয়ে যাবে। কোন মোর কি পাইছে তাদের ওখান জিজ্ঞাসা গালিয়াইবা তো আমার গালিয়াতে গালিয়াইল, কিন্তু হাসা করে হোক মুসলমান ইসলামের ভিতরে কোন সমস্যার সমাধান নাই বললে একটা সমস্যার বার করে ইলা মানুষ আছে বেটা মন্ত্রী বলি গেছে, সাংবাদিকে জিজ্ঞাসা স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। উঠিয়া কইরা সম্মানিত দেশবাসী, আগামীকালকের ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে স্বাগত। ঈদুল আজহার জানাজার স্বাগতম জানাই কত জীবন ধরে স্বাগতম দে না, এরা বইটা নাই জানি না এরা কোন দলের মানুষ। আল্লাহ যদি আবিয়া চিন দেবা ওদারে সুন্দরে হোক বউ দিয়ে দেবা আল্লাহ তার মনে যেটা আশা আছে বিদেশ যাইবার হইলে নেক আশা ফুরাইয়া দিও আল্লাহ। তো কাজ করার বাদে যাইয়া বয় না তো তার টেঙ্গ নাই তোরে রডলা খাই সুজা বানাই ফাইলকুর ফাইনাল পরীক্ষার যে জায়গাত ম্যাজিস্ট্রেটের কারণে গড়জলা বিরাই যাইতো না, হৌ পরীক্ষার প্রশ্ন স্যারে উত্তর দিলাইছে কি জাত কইল জাত আমাইছে মাথই না সামান্য পরীক্ষার প্রশ্ন ভাস করাইয়া দিয়া আমার সাময়িক বিপত্তনে পরীক্ষা ফেলু আত্মনে বাঁচাইলা যে সারে এন লাগি আমার কৃতজ্ঞতা সারা জীবন। আল্লাহর নামর শিক্ষা লইয়া শাহজালাল সাবি জমিনে আইসনি না আইসনি আতুলিয়া দেখা তো আইসনি না আইসনি না, তাইলে আমরা লাগি মৌরসী শিক্ষা হইল আল্লাহর নামর শিক্ষা মাতকা। আর আইসনে ১৫০০ বছর আগে নবীজি আমরা উম্মতে মুহাম্মদীরে জানাইয়া গেছেন কি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারী পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা ফরজ। জুড়ে হোক আমার হাবা ইলম খালা টিস্যুর বক্সে গুয়ানি চা খাই না আল্লাহর দই উড়াউড়ির মাঝে খালি বেড়া লাগছে। আল্লাহ যারা খাড়া হয়েছেন এরা বই যাবে দোয়া করুন বই যাও আজহার হিসাব তো শিবাঞ্চন আরো আলী মহল্লা এটা বই যাও সময় তো আজিরিন জানি না আমারই হতাগান সামান্য হইলেও বুঝাইতে পারছি না দূরে কক্কা চাইন ও যেন আপনার আর মাদ্রাসা একটা কিতার মরকজ হোক আল্লাহর নামর শিক্ষার মরকজ দয়া করে কইবানে খান নামর ই মাদ্রাসার যদি এগো বাচ্চা যদি দাখিল বাস করিয়া যদি হে গিয়া যদি মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট বনি যায়, সিলেটর বড় ডিসি বনি যায়, পাইলট বনি যায়, চাইলে এই সুযোগ আছে নি না নাই? আল্লাহ আস্তে জমান খুলিয়া কই তুই আছে নি না নাই? আমি আপনারা কাছে অনুরোধ করমু আমরা আজকে দুনিয়ায় বেরি লাইছে আপনার দুয়ারে আপনি পাইলট বানাইতে বানাকা, ডাক্তার বানাইতে বানাকা, ইঞ্জিনিয়ার বানাইতে বানাকা, বড় কিছু বানাইতে বানাকা, আল্লাহর রাস্তে বানাকা। তবে এর আগে মৌরসী শিক্ষা বুনিয়াদী শিক্ষা যেটা ওটা আমরা সব মা বাপে খেয়াল রাখার দরকার, কারণ এই শিক্ষা হইল আমরা ফরজ। জুড়ে এই শিক্ষা আমরা কিতা কতটুকু ফরজ? ধর্ম চালাইতে গেলে যে পর্যন্ত শিক্ষা না হইলে একটু আগে ফুলতলি মারজান সাহেব হুজুরে কইয়া গেছেন না খুব সুন্দর যে সূরা কেরাত কোন শুদ্ধ না হইলে আপনার নামাজ হইতো না। কইছেন নাই সাহেব বল ইলম অর্জন করা কিতা ফরজ। জুড়ে ইলম অর্জন করা কিতা। আর যদি আপনি এই মাদ্রাসাত আপনার একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আপনার ইচ্ছা আপনি পাইলট বানাইতা, ইঞ্জিনিয়ার বানাইতা, বড় কিছু বানাইতা, আপনার কাছে আমার অনুরোধ থাকবো আপনার বাচ্চা ঘুরে আপনি অন্তত পক্ষে দাখিল পর্যন্ত আপনি পড়াকা, দাখিল পাস করার বাদে আপনার বাচ্চারে আপনি কলেজ ভার্সিটির দিলাকা, অক্সফোর্ডও দিলাকা, দুনিয়ার যে কোনো উচ্চশিক্ষা শিক্ষিত করুকা বলে এখানে অতগান আগাইলাম মেসাবগিরিত এর বাদে ভাতার এখানে আপনার শখ আছে আপনি ম্যাজিস্ট্রেট বানাইতা বানাকা, তবে আমার অনুরোধ থাকবো দাখিল বাস করাইয়া আপনি ম্যাজিস্ট্রেট বানাকা বলে খেনে বলে অন্তত কে ইগু কোনোদিন ম্যাজিস্ট্রেট হইয়া বিচারের চেয়ারও বইলে, ইগু কোনোদিন বড় ইঞ্জিনিয়ার হইলে, ইগু কোনোদিন বড় অফিসার হইলে, আর যে কোনো বেটা যেভাবে সুদ ঘুষ না বুঝিয়া হালালে আরামে গুয়ে গুফরে খাইলাই ইগে কয়েকদিন দাখিল পড়া পর্যন্ত পড়ার কারণে মাদ্রাসা পড়ার কারণে ইগুর মুখে দিয়ে গুয়ে গুফর হারাম হারাম আমাইতো না। ঘুরে কই তুই বা হারাম আমাই বলি তাইলে এই বাচ্চারে আমরা এই লাইন দরানির দরকার আছে নি না নাই?
আরো দুঃখজনক হইল সত্য, আজকে মসজিদই পড়া মক্তবে পড়া আস্তে আস্তে আমরা সমাজনে উঠি যা। আশা কইছি না মিশা কইছি? টাউনে বন্দরে তো আর মসজিদ মক্তবি পড়া নাই বললেই চলে। জি, ওই যে মসজিদই পড়া উঠাইরা, আপনারা উঠাইরা না, আপনারা উঠাইরা না, ইটা ইহুদি খ্রিস্টান হলে চক্রান্ত করিয়া তারা উঠার। তারা জানে মুসলমানের বাচ্চারে মুসলমানিত্বনে ফিরাইতে হইলে টাকা পয়সা দুনিয়ার কিচ্ছু দি পারতায় নাই। মুসলমানের বাচ্চারে যদি দুনিয়ার কিচ্ছু দি ফিরানিত যাও, তার বুনিয়াদি একটা টান আছে ধর্মর প্রতি। একটা কোন দিন শিখে বলে হো আউজুবিল্লাহ বিসমিল্লাহ যখন জবান খুলে, হৌ সময় যেন ইমাম সাহেব মৌলানা সাহেবের মাধ্যমে কলিমা নামাজ কোরআন শিখিলায়, একটা তার ভিতরে রয়ে যায়। এর দ্বারা দুনিয়ার কিচ্ছু দিয়ে গুত্তনে ফিরানি সম্ভব নাই। ও কারণে কাফির বেঈমান হলে আপনার আর আমরার দেশও ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, উন্নত শিক্ষার নামে একটা শিক্ষা বাজারও চালু করিয়া দিছে। আর এগুলো টাইম ধরাইয়া দিছে ঠিক মসজিদ মক্তবি পড়ার টাইম। বুঝিয়া থাকলে ওটা ঠিক নেই। ইকান উনিয়ার বার কিন্ডার গার্ডেনের ভাই এনতে রাগ করেন না জানো। মূলত ইহুদি খ্রিস্টানগুলোর চক্রান্ত হইল মুসলমানের বাচ্চাইন ধরে বেঈমান বানানির টার্গেটে তারা স্কুল খুলছে। আলহামদুলিল্লাহ আমরা দেশে স্কুল কিন্ডার গার্ডেন বা ইংলিশ মিডিয়াম যে ভাই এনতে খুলছেন, দেখা গেছে বেশিরভাগ মানুষে ইংলিশ মিডিয়াম বা স্কুল কিন্ডার গার্ডেনও মসজিদি পড়া আরবি পড়াও লগে আছে। আলহামদুলিল্লাহ। যদি আপনার এই কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়ামও যদি ধর্মীয় শিক্ষাটা পয়লা থাকে, আপনারে আমি ওয়েলকাম জানাই। আর ধর্মীয় শিক্ষা আরবি শিক্ষা যদি না থাকে, কলমা নামাজ কোরআনও শিক্ষা যদি না থাকে, জানিয়া লেখিয়া তৈ দেখ আপনার এই বাচ্চাই ভবিষ্যতে বেঈমান না হইয়া কোনো উপায় নাই। মাত বুঝাইতে পারছি নি? আপনি আমার এই কথারে এখন কুল লাগে আমি ইন করলিলাম। আপাতত আমি এই কথারে আপাতত আমি শেষ করলাম। 2 নম্বরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কইন ও ঈমানদার হল, তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার হুকুম? মাতানা কার হুকুম? আপনারা আমি জিকাইতাম যে ইয়ার ব্যস্ত যাইবার ইচ্ছা আছে নি? আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতুকা, ব্যস্ত যাইবার ইচ্ছা আছে নি? মাগনা দেখি যা টেকা দি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত যাইতে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে আপনি আপনার মন্তনে নৌকা চালাইলে আপনি পারতা নাই। আল্লাহ জানাইয়া দিলাইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর রাসূলের অনুসরণ করলানি আপনি আল্লাহর ইতাআত বা আল্লাহর গোলামি করলা। জুরে কোন সুবহানাল্লাহ। এটা মনে থাকে জান আল্লাহর ভালোবাসা পাইতে হইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ কইন হাবিব জানাইয়া দেখো আমার বান্দাগুলোরে, যদি তারা আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, আমি নবীর যেন ইত্তেবা করে, আমি নবীর যেন অনুসরণ করে, আমি নবীর যেন মহব্বত করে, আমি নবীর যেন লোক ধরে। যদি আমি নবীর লোক ধরিলা, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি নবীর অনুসরণ করলনি, আমি আল্লাহ আমার বান্দাগুলোরে ভালোবাসব। বড় করে হোক সুবহানাল্লাহ। এটা আন্দাজে না বাইলে খালি গন্তব্য যাওয়া সম্ভব নাই। আপনি মনে রাখতে হইব আল্লাহ ইমানদার গুলোরে মায়া করি ডাকিয়া কইরা উদখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ কর। কিতার ভিতরে? ধর্মর ভিতরে। জুড়ে হোক কিতার ভিতরে? ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাইতাম। ইসলাম কিতাব ইসলামের ড্রামও লাগান এক বাক্স, শোকেসে লাগান বাক্স একটা, ফ্রিজে লাগান বাক্স একটা, ওগুর ভিতরে আমাইয়া বই থাকতাম। মাত্র ইসলাম কিতাব বিমান নিজে বিমানে আমাইয়া বই থাকতাম। ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা ধর্ম যেটা হইল আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমি আপনারা কাছে জানতাম যাইরাম
আপনি যদি বিয়া করার ইচ্ছা থাকে সত্যি করে হক্কা চাইন আপনার পক্ষ তো 1000 মানুষ বরযাত্রী যদি আপনি ফাটাইলেন আর বিয়ার দিন যদি আপনি যাইতা চাইন না আশা করি হক্কা চাইন নিশ্চয় আপনার কন্যা বেটি আইবা তো আপনার বাড়ি আপনার হৌরে দিবা তো দূরের কথা বাহাতু খাবাইতো না মাতই না তো বুঝা গেল আপনি সবটা কমপ্লিট করিলেও এক সাইড আপনি পিছনে রয়েছেন এটা আপনার একটা পুরোপুরিভাবে আদায় হইছে না ভালো করে বুঝেন যান আপনি বাথরুমও গেছেন আপনি বাথরুম করতা ওয়াশরুমও গেছেন ওয়াশরুমও পেশাব করতা বা পায়খানা করতা এমতো অবস্থা যদি দেখেন বলে আমার ট্যাঙ্ক এখানে একটু বেদনা করে এখান বাড়া তুই আমি যাই গিয়া বাথরুম করি আই চাইলে পারবা তো নাই মাত্রা নাই পারবা তো ভালো করে বুঝুন আপনি যে কোনো একটা বিষয়ের সম্পাদন করতে হইলে এই বিষয়টা আপনি পুরাপুরিভাবে যাওয়া লাগে জানি না আমার কথা বুঝাইতে পারি আর কি আপনি বাথরুমও যাক্কা আপনি সংসারের কাজও যাক্কা আপনি প্রতিষ্ঠানও যাক্কা যে কোনো বিষয়ে আপনি সম্পাদন করতে হইলে এগুলো আপনি পুরাপুরিভাবে অতভূতভাবে আপনি জড়িত হওয়া লাগে মাত্র না আজকের এই মাহফিলটা করতে গিয়া কয়েকটা জিনিসের সমন্বয়ে মাহফিলটা সুন্দর হয়েছে 1 নম্বরে প্যান্ডেল 2 নম্বরে মাইক 3 নম্বরে পোস্টার 4 নম্বরে সিন্নি সালাওয়াত এর বাদে সপ্তাহ রেডি হয়ে গেছে কিন্তু আপনারা মাহফিলে একজন বক্তা দাওয়াত দিচ্ছেন না বুঝিয়া তাহলে জবাব দেখ আশা করি মাহফিলটা সফল হয়ে গেছে আপনার বক্তাও আছে মাইকও আছে প্যান্ডেলও আছে পোস্টারও আছে কিন্তু এই মাইকেলা ভাই সবটা সেটিং ঠিক আছে কিন্তু তার বেটার মাইকও আওয়াজ নাই অর্থাৎ মাইকি তো চলে না এইটা কত সুন্দর লাগাইছে তুই না সারা ঠিক আছে ও যেন মাইকি চলেন না ও সারা টাটা পাল্লা তৈরিছে মাথকা সব তার টাটা পাল্লা আপনি 100 গরু সিন্নি করতা গরু আনছেন মশলাও আনছেন ডাকাতনে বাবুরসি আনছেন সারা আনছেন কিন্তু আপনি চুলা আবক কুচ্ছেন না আপনি আগুন ধরাইছেন না আবার মানুষের খাবাইতা করি প্লেট রেডি হয়ে গেছে বুঝছে তো আমি কিতার লাগি কথা লাইন কইলাম একটু বুঝলে সহজ হইব আপনি যে কোনো জিনিস করতে হইলে সর্বাধিক মুড়া মারিয়া আপনি আদায় করলে এই জিনিসটা আপনার সফলভাবে সম্পাদন হইব ওলা লাইন কথা খায় এই অনুষ্ঠান সফল করতে হইলে সব বিষয়গুলারে আপনি সফলভাবে আদায় করতে হইব সিন্নির আয়োজন আপনি সফল করতে হইলে সবগুলারে সুন্দরভাবে সম্পাদন করতে হইব বিয়ার অনুষ্ঠান আদায় করতে হইলে সব দিক তো আপনি সফলভাবে সম্পাদন করতে হইব ইটা আপনি বালা বুঝেন যে মাইকেলারে দরকার হয় বাবা তুমি আরো 5000 দেড়ি দেও কি আমার মাইকর চাউন্ড ঠিক থাকতে হইব বাবা তুমি দরকার হয় আমার তুমি আরো টাকা 2000 বেশি নেও কি তবে তুমি আগুন দিয়ে যাতাইতে পারতেন আমার টাইম মতো খানি মানুষের দেওয়া লাগবো ইটা আপনি বালা বুঝেন ইসলামের ভিতরে কিল্লা হামাইন ইকান আপনি বুঝেন না ইনো বেড়া লাগি যায় বাতর তলে মাছ বিরান পিসাবে দেখেন নাই ভাই মক্কাত কুত্তা হামাই যায় দূর দূর হামাইস না কত বড় মুসল্লির গরম মুসল্লি মাতই না দুঃখ লাগে আমরা মুসলমান আব্দুল আহাদ নামও লেখা আছে মোহাম্মদ আব্দুল আহাদ আমার স্পেলিংয়ের নিচে দিকে গেলে ভাইবা ধর্ম কিতা ইসলাম আমার নাম মুসলমান আমার ভাইয়ের নাম মুসলমানই নাম আমার ভাইয়ের নাম কিতা আব্দুল জব্বার আব্দুল গফফার কত সুন্দর সুন্দর নাম মাশাআল্লাহ তোমার নাম কিতা ইসলাম উদ্দিন রোজা মাসে গিয়া দেখো দুপুর 12টার সময় উঠে ফেট করি ভাত খায় তার নাম ইসলাম উদ্দিন বইতলর গরুর গালিয়াইবা আমার মাতে হাসা করি কাছেন ধর্ম এখান বুঝার দরকার আছে নি না নাই ও আমি আগে কইলাম ধর্ম কিতা বলে ধর্ম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জুড়ে হকা সুবহানাল্লাহ বড় করে একবার হকা সুবহানাল্লাহ ধর্ম কিতা হকা পূর্ণাঙ্গ পুরাপুরি ভাবে জীবন গঠন করার কিতাব উচ্ছি বলে জীবনে খাওয়াতনে শুরু করিয়া সংসার তনে শুরু করিয়া আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত
আপনি গড় কিভাবে চালাইতা, সমাজ কিভাবে চালাইতা, পঞ্চায়েত কিভাবে চালাইতা, এলাকা কিভাবে চালাইতা, ইউনিয়ন কিভাবে চালাইতা, উপজেলা কিভাবে চালাইতা, মহানগর কিলা চালাইতা, জেলা কিভাবে চালাইতা, বিভাগ কিভাবে চালাইতা, আন্তর্জাতিকভাবে একেবারে সারা জগৎ কিভাবে চালাইতা, সব বিষয়ের সঠিক সমাধান যদি কোনো ধর্ম থাকে, এই ধর্মের নাম ইসলাম। ঠিক না? ঠিক না? ই না খালি দোয়া করাইতে জমা মেসাব আর ইটা সব তারে লাইছে ঠিকাদার। কত বড় বইতলি চিন্তা আতইলে আসা লাস্টে বেজার হই না জানো। আমরা মুসলমান, ইলা মানুষ আছে বেটা মন্ত্রী বলি গেছে, সাংবাদিকে জিকার স্যার আগামীকালকে ঈদুল আজহার সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। উঠিয়া কইরা, সম্মানিত দেশবাসী, আগামীকালকের ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে স্বাগত। ঈদুল আজহার জানাজার স্বাগতম জানাই কত জীবন করি স্বাগতম দে না, এরা বইটা নাই জানি না এরা কোন দলের মানুষ। আল্লাহ যদি আবিয়া চিন দেবা ওদারে সুন্দরে হোক বউ দিয়ে দেবা। আল্লাহ তার মনে যেটা আশা আছে বিদেশ যাইবার হইলে নেক আশা ফুরাইয়া দিও। আল্লাহ তো কাজ করার বাদে যদি আইয়া বয় না তো তার টেঙ্গক নাই তোর রডলা খাই সুজা বানাই ও না ওখানে আমিন কইলে আল্লাহ যে বই দাঁড়া হয়। আমার মাত বুঝরালি বাসা সত্যিকার অর্থে এই জমিন ইসলামের মাঝে সমাধান নাই, ইলা কোনো বিষয় আসেনি। আপনারা আমার মাত বুঝরা না, বুঝিয়া তাহলে জবাব দেখা ইলা কোনো সমস্যা আছে যে একটার সমাধান ইসলামের ভিতরে নাই? ইলা কোনো বিষয় আসেনি? সব বিষয়ের সমাধান, সব বিষয়ের সমাধান আছে। অতএব আপনি খেনেই কান জহরা দেইবা ও আজকের সমাজের যুবক কখলরে জিকাইও, ও যুবক তোমার মাথাত কোন কিরমি আমাইছে, তুমি আন্ডারপ্যান্ট দিয়া মৌলভীবাজার টাউনও চক্কর দেও, তুমি কিতার ভুয়া, তোমার পরিচয় কিতা, তোমার বাবার নাম কিতা, জিতেন্দ্র কুমার পূর্ববাস নি, তুমি ইলা চক্কর দেও কেনে? তুমি মুসলমানের জানার দরকার নাইনি যে আটু তনে নাভি পর্যন্ত 24 ঘন্টা আমি গুড়িয়া রাখা আমার উপরে ফরজ। মাতই না মুসলমানের জানার দরকার নাইনি। আন্ডারপ্যান্ট মিন্দিয়া বাজারে দি চক্কর দেখি বেহায়ার করো বেহায়া। মুসলমানের জানার দরকার নাইনি যে আমার ও চুল কাটার মাঝেও নেকি আছে, গুণা আছে, আমার কাপড় বিন্দার মাঝে নেকি আছে, গুণা আছে, আমার আটার মাঝে নেকি আছে, গুণা আছে, আমার চাওয়ার মাঝে নেকি আছে, গুণা আছে, আমার মাতর মাঝে নেকি আছে, গুণা আছে, আমার বিয়া শাদীর অনুষ্ঠানও নেকি আছে, গুণা আছে। এক কথায় আমার জীবনে যেটা আমি করবো একটা আমার নেকিও আছে, গুণাও আছে। মুসলমানের ভাইখান বুঝে না, খালি চামড়া সুন্দর দেখছে আর রাত 3টার সময় জমিনের আইলো বইয়া মরি যা আর ফোন করতে করতে আব্দু শহীদ হয়ে যায়। কোন মোর কি পাইছে তাদের ওখান জিজ্ঞাসা গালিয়াইবা তো আমার গালিয়াতে গালিয়াইল, কিন্তু হাসা করে কত মুসলমান ইসলামের ভিতরে কোন সমস্যার সমাধান নাই বলে একটা সমস্যার বার করে আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে বড় মায়া করিয়া দেখলাম, ইচ্ছা করলে আল্লাহ কইতা পারতা ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ চাইলে ইলা কইতা পারতা, কিন্তু আল্লাহ সব মানুষ এইখান কইছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার প্রিয় মায়ার বান্দা হল, ইমানদার হল, তুমি তাই ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কেনে আমার আল্লাহ জানেন আমার মুমিন বান্দা বান্দীরা যেটা আমি আল্লাহর নাম লওয়ার ইচ্ছা করব, যেটা মাত্র সময় আমি আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে মাতিব, যেটা ফিন দিবার সময় আমি আল্লাহরে উদ্দেশ্য করিয়া ফিন দিব, যেটা অনুষ্ঠান করতে গিয়া আমি আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে অনুষ্ঠান সাজাইব, যেটা এই জমিনে কোনো কাজ করার আগে আমি আল্লাহর খুশির চিন্তা করিয়া করব। আমি আল্লাহ জানি রে তোমরা রে দাইবাদ করার লাগি, লাইনচ্যুত করার লাগি দিন রাত 24 ঘন্টা তোমরা রে দুশ্মন লাগাইলাছে।
এই দুশ্মনে তোমরার মা বাপরে জান্নাত তো নেবার করাইছে, এই দুশ্মনে তোমরার বাইয়ে বাইয়ে মাইর মারামারি করাইয়া কোন খরানি লইছে, এই দুশ্মনে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে মাইর লাগানি লোয়ার, এই দুশ্মনে রোজা ভাঙ্গা নিল আর এই দুশ্মনে বালা করে মাইল লাগাইয়া স্বামী স্ত্রীর সংসার ভাঙ্গার। আল্লাহ এখন জানিয়া রাখিও ও ইমানদার হল, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনো সময় শয়তানের অনুসরণ করিও না। সুবহানাল্লাহ। কত মায়া করি আমার আল্লাহ হইরাছে, হাসা করি হোকাছেন 500 ছাত্র পরীক্ষা দিরা, হেডমাস্টার সাহেব একটা বাচ্চারে আলাদা করিয়া পরীক্ষার হলো আইয়া পরীক্ষা আরম্ভ হইবার 2 ঘন্টা 1 ঘন্টা আগে 3 ঘন্টা আগে অথবা আগর রাইতে যদি হইলে না ওটা কালকে পরীক্ষার প্রশ্ন কিতা আইব জানাস নি? বলে জি না স্যার, সারা বই রেতে না করিয়া বলে জানি না তো। এই সময় যদি হেড স্যার উঠিয়া যদি হইন বললে হো 13 নম্বর পৃষ্ঠার ও কবিতা ওগুর 8 লাইন আইব, 19 নম্বর পৃষ্ঠার সারমর্ম ঘুরাইব। মাত বুঝুন যান। হেড স্যারে যদি তার বাদর দিন কুর পরীক্ষার 15টা প্রশ্নের মাঝে 10টা প্রশ্নের উত্তর দিত, 10টা উত্তর যদি স্যারে যদি আঙ্গুল দিয়ে দেখাইয়া যদি তারে উত্তরখানায় আগর দিন যদি রেডি করাইলেন, সত্যি করে হক্কা যাইন সারা 500 ছাত্রর মাঝে ই ছাত্রগুর স্যারের প্রতি আলাদা একটা মায়া আইব নাই? মাত্তা নাই? ই স্যাররে জীবনে বলতে পারব তো ফাইলকুর ফাইনাল পরীক্ষার যে জায়গাত ম্যাজিস্ট্রেটের কারণে গড়জলা বিরাই যাইতো না, হৌ পরীক্ষার প্রশ্ন স্যারে উত্তর দিলাইছে, কি জাত কইল জাত আমাইছে মাথই না। সামান্য পরীক্ষার প্রশ্ন ভাস করাইয়া দিয়া আমার সাময়িক বিপত্তনে পরীক্ষাত ফেলু আত্মনে বাঁচাইলা যে স্যারে, এন লাগি আমার কৃতজ্ঞতা সারা জীবন। আমার যে আল্লাহ, আমার যে মৌলায়, আমার যে মালিকে সারা জীবনকুর পরীক্ষা, চিরজীবনের সবচেয়ে সফল পরীক্ষা, মৌতর গাটো ইমান রক্ষার পরীক্ষা, এর আগে দুনিয়ার পর চলার পথে কত কঠিন কঠিন একটা মোকাবেলার পরীক্ষা, সব বিষয়ে আমার আল্লাহ সামনে রাখিয়া হইন ওগুলাম হল খুব সতর্ক থাকি, খুব সতর্ক থাকিও। আমি আল্লাহ জানি তোমরা এক দুশ্মন আছে, তোমরা নমাজ পড়তে গিয়ে বেড়া লাগাইব, তোমরা খাইতে গিয়ে বেড়া লাগাইব, তোমরা ফিনতে গিয়ে বেড়া লাগাইব, তোমরা মারতে গিয়ে বেড়া লাগাইব, তোমরা চাইতে গিয়ে বেড়া লাগাইব, তোমরা খাইতে গিয়ে বেড়া লাগাইব, তোমরা বিয়ার অনুষ্ঠান গিয়ে বেড়া লাগাইব, চাইব ইগে বেড়া লাগাইয়া তোমরা রে দুজকি বানাইলি। তো এটা আমি আল্লাহ হইলাম, তোমরা ইগুর অনুসরণ করিও আশা করি হোক। এটা আমার আল্লাহর পক্ষ তো নেই, আমার প্রতি এক দয়ানি না দয়া না পাত্তা না দয়ানি। আল্লাহ করি 1 মিনিটের লাগে চিন্তা করুকা। এখন তো 15 মিনিট আগে আমি যে বিষয়টারে আমি এক জায়গায় তুইয়া ইসলাম যে ই জমিনের মাঝে প্রকৃতপক্ষে শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, যে শিক্ষায় মানুষকে দুনিয়া আখেরাতে ইজ্জত ওয়ালা বানায় বা বানাইব, সেই শিক্ষারে যদি সঠিকভাবে যদি কেউ মূল্যায়ন করিয়া আল্লাহর কথারে যদি আজকের এখনকুর উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো, ই কথা খান্ডেও দিয়া নিয়া সঠিক ইলিম আল্লাহর নামের শিক্ষা দিয়া যদি আল্লাহর নামের শিক্ষা লইয়া যদি সেওয়াইয়া যদি সত্যিকার অর্থে আল্লাহর গুলামির জিন্দেগি দিয়া যদি ইসলামের জীবন খাটানিত লাগি যায়, তাইলে এই মানুষটার জীবন সফল হইব না বিফল হইব? বুঝিয়া থাকলে মাতকা মনে হয় আমি বেশি কঠিন মাতি লাইছি, আমার মাত বেশি কঠিন হয়ে গেছে নি ভাই। আমি চেষ্টা করছি বা বিষয়টা ভাঙ্গিয়া দিবার লাগে। ও দয়টা মিলাইয়া যদি আপনি আল্লাহর নামের শিক্ষা আর আল্লাহর গুলামি, আল্লাহর নামের শিক্ষা আর আল্লাহর গুলামি দয়টা মিলাইয়া যদি আপনি যদি জীবনে চলাফেরা করিলাইতে পারেন, দেখ মানে আপনার কম এবাদতে বেশি খামাই করিয়া জান্নাত যাওয়ার পথ কবুল হয়ে যায়। ও ভয়লা বইয়া জিজ্ঞাসলাম আপনারা ব্যস্ত যাইবার ইচ্ছা আছে? সবে কইছেন জিও ব্যস্ত যাইতে মাতই না। তখন আপনি যদি জানিয়া থাকেন যে আমি একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের ফাঁক জায়গা নেকি দি ভরপুর করিয়া দইব, তখন আপনি সুবহানাল্লাহটা শিখতে হইব। আর শিখাত গেলে শিক্ষার দরকার, আর এই শিক্ষা দিয়া যদি সত্যিকার সুবহান শব্দটা শুদ্ধ করিয়া পড়তে পারেন,
তাইলে আপনি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঠিক মতো হামাইয়া সেই শিক্ষারে খামল লাগাইয়া আল্লাহর ইবাদত করবা, অটো আল্লাহ আপনার এই চেইনে টানি টানি আপনার জান্নাত পর্যন্ত লইয়াছে। আল্লাহ আমার কথাবার্তার মাঝে কোনো ভুল বেয়াদবি হইলে দয়া করে মাফ করেন, যেন আমি বেশি সময় কাটাই দিছি, দুঃখিত হয়েছেন। এই চাঁদ বড় মুবারক এক চাঁদ, এই চাঁদর নাম হইল রজব মাস। দয়া করে কইবানি মাসের নাম কি দা? একবার তো আমরা নবীজির সেই দোয়াটা পড়ি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হোকা আমিন। সহি নিয়তে পড়ছেন তো? প্রতিদিন একবার দুইবার পড়েন যেন, কেনে উম্মতে মুহাম্মাদের নিয়তর মাঝে নেকি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের সহি নিয়তর মাঝে আপনি এই মুহূর্তে মনে মনে নিয়ত করলিছেন, আল্লাহ শরীরে শক্তিও দিছে, আল্লাহ সম্পদও দিছে, আমি এবার কুর হজ আল্লাহ নেওয়াইলে যাইতাম কি, আমার ফরজ আমি আদায় করি লাইতাম। ও যেন সহি নিয়ত করি লাইছেন, আইস্তনে হজ পর্যন্ত আপনার আমলনামাত লেখা হইতে থাকবো। আজকে যেন আপনি কইলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ বরকত দেও রজব এবং শাবানের, ওয়া বাল্লিগনা রমাদান, হায়াত পৌঁছাই দেও রোজা মাস পর্যন্ত, অর্থাৎ রোজা মাস খান লাগাল ফাওয়াইয়াত দেও। ও যে আপনার নিয়ত করছেন, আল্লাহর যে বন্দার সহি নিয়ত করলিছেন, আল্লাহ না করক রোজার আগে আগে যদি মৌত হয়ে যায়, তবু আপনার আমলনামাত আল্লাহ রোজা মাসের রোজা রাখার সওয়াবটাও আল্লাহ দান করলেন। ও সহি নিয়ত করার কারণ এই মাসটার ব্যাপারে নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। রজব কার মাস? আর বাকি 11 মাস কিতা আপনারা গাঁর মাসে বানাইছেন? হ্যাঁ, মাস হইল আল্লাহর মাস। এখানে আল্লাহর মাস হইল বিশেষ কারণ আছে, বিশেষ কারণ আছে। সাধারণত আমরা প্রায় জায়গা শুনি অমুক মিয়ানি, বাবা বেটার মাত মাতিয়া দরদা, হে তো নিজে এমপির মানুষ। যৌদিন কইলা যে অমুক মিয়ানি, অমুক তো এমপির মানুষ। এমপি তো সারাটা ই দয় উপজেলার লাগি তাই এমপি, জেলা আমার এমপি এলা, আমার উসাফর এমপি ওলা গাঁও গরিবর এমপি, অমুক মিয়ার এমপি রেবা ইখান কি বলে এই বিশেষ করে এন মায়ার মানুষ সারা গাঁয়ে যেখান কইলে বেটায় শুনতো না, ই বেটায় যদি এমপিরে কিচ্ছু হইতে বেটায় শুনব মাতই না। রজব মাস আল্লাহর মাস, কেনে বলে ই মাস আল্লাহ এমন এক বিশেষ বিশেষ ঘটনা ঘটাইছেন, আর এই ঘটনাই কাণ্ডে মূল কেন্দ্রবিন্দু থাসলা আমার নবী কামলিওয়ালা। নবাবাইন বড় করে হোক সুবহানাল্লাহ। হায়রে মুসলমানের হুয়া অনেক দিবস জানে না, আজকে যেটা দিবস আমার না হতালিয়া ফাল দে, হতালিয়া ফাল দে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, আর কত তাস বৈশাখী কিতা কিতি মোর কি রুফরাহুল মরিজিরা। অথচ ইটা দিবস একটাও মুসলমানের ভিতরে পড়ে, মাতকা মুসলমানের ভিতরে পড়ে। ইটা যেটা খাজ কারবার ইটা সারা হইল কুফুরি খাজ, এটা কইতে হবে ঠিক না? ঠিক না? সারা হইল কবিরা গুনার খাজ, ঠিক নেই? আর যেটা খাজে যেটা দিবসে আমার দুনিয়ায় তো লাভবান করব, হাসরের দিনও লাভবান করব, ইটা দিবস আজকে মুসলমানের ভাই চিনেও না। সবে বরাত, সবে মেয়রাজ, মিলাদুন নবী, মেয়রাজুন নবী, সুহাদায়ে কারবালা, সিরাতুন নবী, বিভিন্ন দিবস সকল আমরা অনেক সময় পালন করার আই। অনেক দিবসগুলো আজকে আমরা সমাজতনে বারুইয়া যাক। এক সময় জেলা শুভে বরাত দুমদামে পালন হইত, আজকে যথেষ্ট দুমদাম আনন্দ আমেজ এবাদতির যে একটা আনন্দ থাকতো, এটা আজকে যথেষ্ট দেখা যায়। আমি আশা কইছি না মিশা কইছি? আবার যুবক সকল কইতে পারে আমি মিশা মাতি, আর জিকা মুরব্বী সকলের এক সময় শুভরাত আইলে 15 দিন আটটনে মানুষ ইল্লা পাগল হইতো যে শুভরাতর চান্দাইছে, গোরদুয়ার লেফ
খতম পড়ো, মিলাদ শরীফ পড়ো, জিকির আজকার করো। যে বেটায় নমাজ পড়েন না ও বেটাও দেখা যায় নমাজ, যে বেটায় 12 বছর মাঝে একদিন জিয়ারত করছে না ও বেটাও দেখা যায় মুর্দানোর জিয়ারত। না ঠিক না? ঠিক না? আজকে এইটা আমরা সমাজ তো আস্তে আস্তে হরিজান নানি মাতালা হরে নানি। আমরা ছোটবেলা দেখছি মঞ্জিলর চাঁদ অর্থাৎ মহরম আইলে আমরা মাছাসি হলে রুটি পিঠা করিয়া রুটি সিন্নি করিয়া বাটিয়া দিতা গাউয়ে গাউয়ে মহরম পালন হইত। সোয়াদায় কারবালা দিবস আজকে আস্তে আস্তে ইটা উঠি যাক। ইটা উঠা হইছে কিনা আল্লাহর গুলামির নেকির খাম গুলা বাদ দিয়া গুনার খাম টানিয়া আন্দা আল্লাহর জমিন গজবরে টানিয়া লামাই যায়। ঠিক না? ঠিক না? এটা আগে যেটা বেমার আসিল না এখন যেটা বেমার আর 100-র মাঝে 50 জন মানুষ সুস্থ পাইতা না। এর মাঝে ইটা মারাত্মক বড় বড় বেমার, এমনও বেমার বারোর যেটার নাম আমরা জীবনে শুনছি না। আশা করি হোক মুরব্বী হল করোনা কোনোদিন নাম শুনছি আরো কতদিন বাদে কিবা বরুণা আছে মাথই না। কত বেমার সারা এক করোনার বাইরে আছে দুনিয়ায় রে কি বিন খাবাইছে রে, কত গাট্টা গাট্টা চাচাইন তোরে টানি টানি নিছে মাথই না। আমি মনে মনে কই বলে চাচা যে চাচাইন বেশি দুনিয়া লুবি আর মদকুর জুয়াকুর ওই বেশিরভাগ ওলা রোগবাও সকল ধরছে বেশি। আমরা গরিব লাই করুণা না, এর কি গিয়ে হয়েছে আমার লাই করুণা, আমরা লাই করুণা খে গিয়ে হয়েছে, গরিব লাই করুণা না। করুণা হইলা যে তার বেশিরভাগ হারামে হালালে আমাইছে, খুব কম আল্লাহ কম মানুষ মরছে, বেশিরভাগ দেখুন জানো চাচাইন বাসি বাসি নিছে। আইতো না মাঝে মাঝে আইতো খান মৌলী বাজার আইছি নি আল্লাহ হেফাজত করতে এখন আমি এটা সব তার মূল্যতে হইলা আমরার খাইছিল। আমার পীর মুর্শিদ দুলতলি যাব একটা কথা কইতা, জমিনের রং বদলিলে আসমানের রং বদলি যায়। অর্থাৎ জমিনে আনছে এবাদত বাদ দিলে আল্লাহর গজব জমিন আইয়ে, জমিনে আল্লাহর গুলামি শুরু হয়ে গেলে গজব জমিন তো আল্লাহ উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। আমার অনুরোধ থাকবো এই যে পবিত্র মাস এগুলারে আমরা নেকি দিয়ে খামলা গানির দরকার আছে না নাই, বড় করে আছে না নাই। আল্লাহর ওয়াস্তে ডিজে পার্টি গায়লুদের নামে ডিজে পার্টি আমি জিকাইলাম মানে সদগু যুবকরে ভাইলে বিয়ার দিন গায়লুটা ডিজে পার্টি করিয়া বউগুর কিতা হাতে কতখান বাড়াই লিবেন নাকি এগুলো আর তো দোকান আছে এমন না যে গায়লু ধরলে এগুলো আর 4 খান হয়েছিল এলা কিছু আছে উদাহরণে জানিও নি কবিরা গুনাহ করার যেতাম আছে না নি। আল্লাহ আস্তে একটু খেয়াল করি চলুন যান, আমার হঠাৎ কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ আস্তে মাফ করুন যান। মুক্তসর কিছু মাতিলাম আল্লাহ কবুল করতে হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পবিত্র রজবর চাঁদ মুবারক মাহফিল হাজার হাজার মুসলমান লিয়া বিখ্যাত তুলেছে। আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবার পৌঁছাই দেও। দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরা রূপে খুশ করিয়া দেও। আমরা রে মাফ করি দেও আল্লাহ, আমরা মা বাপ রে মাফ করি দেও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত দাঁড়িয়ে এলাকার কবরিস্তান হল কবর আযাব রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ বড় খুশি হইছি 1957 ইংরেজিতে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। এই 70-80 বছরে যত মানুষ মাদ্রাসার লগে খিদমত করি টেকা দিয়া জায়গা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া মন্তনে বালা ফাইয়া যারা কবর গেছঙ্গি ভিক্ষা চাইয়া তোমার বন্ধা বান্ধি হলো কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। ইয়াল্লাহ এই মাদ্রাসার খাদিম খুদ্দাম হল যারা আছেন হুজুর হল সব প্রত্যেকের নেক হায়াত দরাজ করি দে। আমার যে ভাইয়ান বহুত মেহনত করিয়া দিন রাত পরিশ্রম করিয়া পেরেশানি করিয়া জান্নাতি মাহফিল আঞ্জাম দিছেন দেওয়ামুল্লাহ। আল্লাহ তারার মনের ইজ্জত আল্লাহ মনের নেক আশারে পুরা করি দেও।
ইজ্জতর জীবন তারারে আমরা রে দান করো হারমাই শরীফ আইনার মকবুল জিয়ারত আমরা রে নসিব করো ভিক্ষা চেয়ারি মাহফিল চলে কোনো সাইলে খালিয়াতে বিদায় করিও না আমরা যারে যে নিয়ামত দিছ আমরা নিয়ামত খাড়িয়া নিও না বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট জিন্নাত ইনসানের শরারতি আগুন পানি গ্যাস কারেন্ট তো তুমি আল্লাহ আমরা রে হেফাজত ফরমাও বাচ্চা বাচ্চা দিছ শান্তি আর ইজ্জতের জীবন দান করো হাফিজে কুরআন আলিম বানাইয়া মরার বাদে নেকি দিয়া ধরনে ওয়ালা কবুল ই মাদ্রাসার সাহায্য কারক লরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ তোমার বন্দা হলরে খুশিস রে কবুল আর মঞ্জুর ফরমাও পীর মুর্শিদর দরজারে বুলন করিয়া দেও তোমার অলির সারাটা জীবনের মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم